মার্কেট থেকে একটা কাজ পাইছিলাম, এক সৌদি গাড়ি থেকে আমাকে বলল যে কাজ করবে কি না। তো গাড়িতে উঠে কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। প্রায় 1 ঘন্টা গাড়ির মধ্যে কাটলো, অনেক দূর। তো গাড়িতে বসে বসে ভিডিও করছিলাম মরুভূমির মধ্যে। তো অনেক দূর যেতে যেতে হবে, তো তাই ঘুম ঘুমও আসছে, কিন্তু ঘুম না ঘুমিয়ে আমি ভাবলাম মরুভূমির একটু ভিডিও করি। তো ভিডিও করতে করতে প্রায় চলেই আসছিলাম। ওই যে বাড়িঘর দেখছিলেন, এটা হচ্ছে সৌদির বাড়ি, এখানে খামার। এটা হচ্ছে উট, এই উটের খামারে সৌদি পালে। তো ভাবলাম উটের একটি ভিডিও করি, অনেক সুন্দর সুন্দর উট। আমার পিছনেরটা অনেক বড়, কিন্তু ওটার কাছে যাওয়ার সাহস পাচ্ছি না, কারণ যদি লাঠি মারে, এই জন্য ওটার কাছে যাচ্ছি না। তো তারপরে খানিকক্ষণ ভিডিও করে কাজের পয়েন্টে চলে যাই। কাজের পয়েন্টে যাওয়ার পরে কাজ কাম করে, এটা হচ্ছে পানি। সৌদি আরব আর কিছু পান না পান, মরুভূমির মধ্যেও ঠান্ডা পানি পাবেন। ফিল্টার করা আছে মরুভূমির মধ্যে ঠান্ডা পানি খেতে পারবেন। পানির কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, কারণ পানি অ্যাভেলেবল মরুভূমির মধ্যে। তারপরে কাজের ওখানে যায় একটু ভিডিও টিডিও করলাম মাকে নিয়ে। মাকে খুব মনে পড়ছিল, তাই বসে বসে মায়ের কথা ভাবছিলাম, একটু জিরায় নিচ্ছিলাম, কারণ আমি আমার মায়ের একমাত্র সন্তান, মাকে আমি খুব ভালোবাসি। তারপরে কাম শেষ করে উটের কাছে চলে আসলাম। আমি মুদিরকে বলতেছি, মুদির এই উটের কাছে যাওয়া যাবে কি না, যে এই উটটা দেখছেন ওই উটের কাছে যাওয়া যাবে কি না। মুদির বলছে যে যাওয়া যাবে, সমস্যা নেই। তবু আমি ভয় পাচ্ছি যাইতে, কারণ যদি কামড় টামড় দেয়, এই জন্য উট কামড় দেয়। তো এটা হচ্ছে ওই উটের বাচ্চা। তো ওটার বাচ্চাকে ধরার চেষ্টা করলাম, কিন্তু ধরতে পারলাম না। মানে ধরতে গেলেই দূরে সরে চলে যাচ্ছে, ধরতে তো পারলামই না। আমি যতই ট্রাই করতেছি ওরা ততই দূরে চলে যাচ্ছে। মুদির দেখে হাসতেছে, বলছে কি করতেছো। আমি বললাম যে আমি উটগুলো ধরার চেষ্টা করতেছি, পারতেছি না। তো এর মধ্যে আমি মুদিরকে বললাম যে বড় উটের কাছে যাওয়া যাবে কি না। এই বড় উটের কাছে যেতে চাই, বড় উটকে আমি টাচ করতে চাই। আমি সৌদিতে প্রথম, তো আমি কখনো উট দেখি নাই বা উটকে টাচ করি নাই সরাসরি। তাই মুদিরের সাথে আমি চলে গেলাম। এই বাচ্চাগুলো অনেক সুন্দর, উটের বাচ্চাগুলো অনেক সুন্দর। মুদিরকে সাথে করে নিয়ে উটের কাছে যাচ্ছি, মুদির যাচ্ছে। মুদির বলল আসো, কাছে আসো, সমস্যা নাই। তো মুদিরকে সাথে করে নিয়ে আমি, মুদির হাসতেছে, বলতেছে কিছু বলবে না, সমস্যা নেই। তো আমি জীবনের প্রথম উট টাচ করলাম। তা ওটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক বড় ছিল। ওটা অনেক বড় ছিল। তো যাই হোক, উটকে দেখে চলে আসলাম। আসার পরে এখানে মুদিরের ছেলে, 5টা ছেলে সবাই মিলে চা খাচ্ছে। তো আমরা বাড়ি চলে আসবো, তাও বলতেছে যে চা নাস্তা করো, গাড়ি তো অনেক দূরে গেছে। আসলে উটের পানি নিয়ে গেছে ওই ট্যাঙ্ক ইয়াতে, তো সেজন্য চা নাস্তা করলাম। এটা হচ্ছে মুদিরের ছেলে। তো মুদিরের ছেলে ছান্ডা খায়, ছান্ডা অনেক খায় মুদিরের ছেলে। তো মুদিরের 5টা ছেলে অনেক সুন্দর ব্যবহার, সবাইকে চা দিচ্ছে, গাওয়া দিচ্ছে। গাওয়াটা চার মতোই, এটা হচ্ছে খেজুর মুদিরের নিজের গাছের খেজুর, গাছ থেকে পেরে আনি খাচ্ছিলাম। মুদিররা বসে আছে। আসলে তারা এভাবেই আড্ডা দেয়, তারা খেলাধুলা খুবই কম করে, খেলাধুলার মধ্যে যায় না। এই বলে আমরা আমাদের বাসার পথে রওনা দিই। রওনা দেওয়ার মাঝে দেখি যে খেজুর গাছের বাগান, মানে ছোট ছোট খেজুর গাছ মাত্র লাগাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, ছোট ছোট খেজুর গাছ মাত্র লাগাচ্ছে। এটা হচ্ছে মরুভূমির মধ্যে। তো এই বলে আমি পাকিস্তানি এবং আফগানিস্তানের 2 মুদির ছিল, তাদের সাথে গল্প করতে করতে চলে আসি। আসার পরে মাঝখানে দেখি, এটা আমি বললাম এটা কি পাহাড়। তো বললো যে এটা পাহাড় না, মুদির বলতেছে এটা আগ্নেয়গিরি, অনেক পুরাতন আগ্নেয়গিরি। এখান থেকে মানে আগুনের ফুলকানি বের হতো মরুভূমির মধ্যে, এখান থেকে এটা বড় সৃষ্টি হয়েছে। এই যে দেখতেছেন ছোট ছোট পাথরের মতো, আসলে এইগুলা আগ্নেয়গিরি গলে গলে বেয়ে নিচ দিয়ে আসছে। এই যে দেখতেছেন, এই যে ছোট ছোট পাথরগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আগ্নেয়গিরি থেকে বের হয়ে আসছে। তো যাই পাহাড়টা অনেক সুন্দরভাবে ক্যাপচার করলাম, ভিডিও করলাম। তো সৌদি আরবে আসার পরে এটা আমার ফার্স্ট টাইম কাজ ছিল, 100 রিয়ালের কাজ ছিল। তো কাজটা বড় কথা না, বড় কথা হলো হচ্ছে আমি
টিভিতে অনেক উট দেখছিলাম, কিন্তু বাস্তবে কখনো উট দেখি নাই, তাই উটটাও দেখা হলো আর এই পাহাড়টাও দেখা হলো। তো ধন্যবাদ সবাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে আমি নতুন, আমি ইউটিউবে একদমই নতুন, সবাই সাপোর্ট করবেন। আর কোন কোয়ালিটির ভিডিও দেখতে চান, সৌদি আরবে সব ভিডিওই দেখাবো ইনশাল্লাহ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টিক দিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার পরে আপনারা সর্বপ্রথম পান। ধন্যবাদ, দোয়া করবেন আমার জন্য। খোদা হাফেজ।